আজ তোমাদের ডিমের বড়ার এক রেসিপি করে দেখাবো। এটা কিন্তু মাছ মাংস থেকে কোনো অংশেই কম না। যদি তোমাদের ঘরে মাছ মাংস কিছুই নেই এমন দিন আসে, তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো হয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা পাত্রে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে কাতলা মাছের ডিম আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে বেশ বড় একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট সাইজের পেঁয়াজ থাকে দুটো অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা কুচি এবং তারই সঙ্গে দিচ্ছি হাফ কাপ মতো বেসন এবং 3 চামচ চালের গুঁড়ি। এখানে বেসন বা চালের গুঁড়ি যদি না থাকে সেখানে তোমরা ডাল বেটে দিতে পারো, বা ডালও যদি না থাকে সেখানে একটা আলু কুচিয়ে বা আলু সিদ্ধ করেও কিন্তু ডিমের সঙ্গে মিশিয়ে তোমরা বড়াটা তৈরি করতে পারো। হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এক এক করে বড়ার শেপ করে আমি দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো বড়া তৈরি করা যায় ঠিক ততগুলোই আমি একবারে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যেই দেখতে পারবে এক সাইড লাল রং ধরে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম। আর ডিমের বড়াগুলো তৈরি করতে কিন্তু খুবই সহজ। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিমের বড়াগুলো তৈরি হয়ে যায়। দেখতেই পারছো বেশ লালচে রং ধরেছে এবং ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সেই তেলে সব বড়াগুলো ভেজে নেব। সেই একই রকমভাবে যতগুলো বড়া একবারে ভাজা যায় আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি লালচে রং ধরে। বেশি টাইম লাগে না বড়া ভাজতে, খুবই সহজ প্রসেস। দেখো পাত্রে তুলে নিলাম সব বড়াগুলো ভেজে। এবার চলে যাব মেন রান্নার দিকে। তার জন্য একটা পাত্রে আমি 3টে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারই সঙ্গে 8-9টা রসুনের কোয়া, সামান্য আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে নিলাম তেলের সঙ্গে। এবার এখানে অ্যাড করব বেটে রাখা মশলা, আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আগে আমি বেটে রেখেছিলাম। নেড়ে চেড়ে যখন আদা আর রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে সেই টাইমে এখানে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দেব প্রথমে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, আর তারই সঙ্গে দেব 1 চামচ ধনে গুঁড়ি আর হাফ চামচ জিরে গুঁড়ি। এখানে তোমরা যদি চাও হাতের কাছে টমেটো থেকে থাকে তাহলে কিন্তু একটা টমেটো পেস্ট তোমরা অ্যাড করতে পারো। সব মশলাগুলো দেওয়ার পর এখানে কিছুটা জলও অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর পুড়ে না যায়। কিছুটা জল দিয়ে দিলাম। এখানে হাফ কাপ মতো জল অ্যাড করেছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে প্রায় 4-5 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে গেছে, সেই টাইমে বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। তো দেখো আমাদের মশলা কষানো পুরোপুরি কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে বড়ার ঝোল যদি করা হয় এরকম আলু দিয়ে তাহলে কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিতে হয়, তা না হলে একদম শুকিয়ে যাবে। আর যে যেমন ঝোল রাখবে সেই হিসেবেই জলটা অ্যাড করবে। নেড়েচেড়ে যখন এইরকম ফুটতে শুরু করবে সেই টাইমে এক এক করে সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে সব বড়াগুলো দিইনি, কিছুটা এমনি খাওয়ার জন্য রেখেছি, যেহেতু এই বড়াগুলো কিন্তু ডিমের বড়া হিসেবেও খুব ভালো লাগে খেতে। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণও অ্যাড করে দেব। এখানে আরও একটু লবণ লাগবে, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের কিন্তু রেসিপিটি তৈরির দিকে, শেষের দিকে গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢেকে 5 মিনিট রেখে আমরা রেসিপিটি সার্ভ করতে পারি। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।